তোমার কি মনে হয় না যে ঋদ্ধি, সুরঙ্গনা, তুমি আরো অনেক কিছু এই সমাজকে, এই ফিল্ম জগৎকে দেওয়ার বাকি আছে? সেটা কোনো অংশে মনে হচ্ছে না যে একটু কম কম হয়ে যাচ্ছে? আমরা এমন একটা বয়সে আছি যে বয়সের চরিত্র লেখা একটু কম হবে। এটা আমাকে আমার গুরু চন্দন সেনই বলেছিলেন যে এমন একটা বয়স সব অভিনেতার জীবনেই আসে বা সব শিল্পীর জীবনেই আসে, যখন বিশেষ করে অভিনেতাদের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হয় চরিত্র আসার জন্য। সেটা একটা বয়স আমরা এখন আছি যে না আমরা সম্পূর্ণ একটা মধ্যবয়স্ক, না আমরা একদম টিনেজার, না আমরা কামিং অফ এজ, আমরা একটা মাঝামাঝি বয়সে আছি। এই বয়সটা নিয়ে লেখা একটু কম হয়। সত্যি কথা বলতে লেখা হয় না এটা বলবো না, তাহলে কি করে জেনারেশন আমি হয়েছে, কি করে নগর কীর্তন হয়েছে, কি করে বল্লভপুরের রূপকথায় সুরঙ্গনা কাজ করেছে। অবশ্যই লেখা হয়, সেটা প্রচুর যে লেখা হয় এমনটা নয়। আমি চাই পরিচালক প্রযোজক কারা আরো লিখুক আমাদের বৈশী গল্প। আমরা যতটা আমাদের জায়গায় আমাদের ক্ষেত্রে চেষ্টা করার আমরা চেষ্টা করছি, আমরা অভিনেতা হিসেবে যখনই কাজ পাচ্ছি, ভালো চরিত্র পাচ্ছি, আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করছি। সত্যি কথা বলতে আর্থিক পরিকাঠামো যেটার মধ্যে আমরা কাজ করতে পারবো সেইটার সুযোগ কম, যেহেতু আমরা আমাদের পরিসরে যতটা পারছি চেষ্টা করছি। এখনের যেটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে সিলেকশন যে প্রসিডিওর, সেই প্রসিডিওর মধ্যে রিলস কতকার ভিউ, ফলোয়ার, এর উপরে ভিত্তি করে এখন এই মেথডে নাকি সিলেকশন হচ্ছে। তুমি কি বলবে, এটা কতটা ভয়ঙ্কর, বা এটা কি সুমঙ্গল সিনেমার পক্ষে বা সিরিয়াল বা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে? দেখো, সিনেমা বা সিরিজ বা যাই হোক না কেন, এখন এই পৃথিবীতে কেন সমস্ত জায়গাতেই সেটার একটা বিক্রয় মূল্য, মানে সেটা সেলেবিলিটি যেটাকে আমরা বলি, সেই একটা অ্যাঙ্গেল কিন্তু সবসময় ছিল, আছে, থাকবে। কি করে মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি, কি করে আমরা সেই ছবির বার্তা পৌঁছে দিচ্ছি, যেটা আমি শুরুতেই বললাম যে তোমরা পাশে না থাকলে বা দর্শক পাশে না থাকলে কখনোই আমরা টানা কাজ করতে পারবো না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেলেবিলিটিটাকে আমরা সবসময় নস্যাৎ করে দিতে পারি এমনটা নয়। অবশ্যই আমাদেরকে সিনেমার যে কমার্শিয়াল অ্যাসপেক্টটা বা যে কোনো কাজের যে কমার্শিয়াল অ্যাসপেক্টটা মানুষের কাছে না পৌঁছলে মানুষ এই কাজটা দেখবেন কি করে, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। রিল আমাদেরকেও বানাতে হয়, আমাদেরকেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হয়, পোস্ট করতে হয়, নিজেদের কাজের কথা জানাতে হয়। কিন্তু আমার মনে হয় যে এই যে ট্রেন্ডটা, যেখানে শুধুমাত্র অভিনেতার যোগ্যতা নয়, অভিনেতার অভিনয় বহির্ভূত জীবনের বাইরে গিয়ে তার নির্বাচন হচ্ছে, আমার মনে হয় না এটা হচ্ছে খুব ফেয়ার একটা প্রসেস। এটা আমি মনে করি না। অভিনেতাকে কিন্তু দুটো দিকেই সামলাতে হবে। তাকে নিজের ক্রাফটটাকে, নিজের অভিনয় বা যে কাজই করুন না কেন শিল্পী, তার যে শিল্পের শৈলীটা, তার যে ট্রেনিংটা, সেটাকেও প্যারালালি চালিয়ে যেতে হবে। এবং তাকে কোথাও একটা রিচ, আমি যেটাকে বলছি, মানে মানুষের কাছে পৌঁছানো, সেইটাকেও বাড়িয়ে যেতে হবে। কিন্তু সেটার মূল মাধ্যমটা কিন্তু আমি এখনো মনে করি কাজ। কাজ যদি ভালো না হয়, আমি যাই করি না কেন, মানুষ কিন্তু টিকিট কেটে সে কাজ দেখতে আসবে। ক্রমাগত কাজ, কাজের প্রতি ডেডিকেশন, নিজের কাজের দক্ষতা, সেইটা কিন্তু প্রমাণ করতেই হবে আমি মনে করি। তুমি যখন শুরু করেছিলে সেই কাহানি, তারপরে ওপেনটি বায়োস্কোপ, সেই সময় এই ওয়ার্ডটা ভাইরাল তুমি শোনোনি, জানো না, তখন হতোই না। কিন্তু আজকে এই ভাইরাল টপিকটা এতটাই ভাইরাল, যেখানে ঋদ্ধি সুরঙ্গনার একটা চুম্বন নিয়ে সেটা নিয়েও ভাইরাল হচ্ছে। তো এই যে ভাইরাল নিয়ে বিভিন্ন নেটিজেনদের বিভিন্ন মতামত, খারাপ ভালো, যেহেতু তোমার বন্ধু সুরঙ্গনা, তোমার বন্ধু ঋদ্ধি সেন, এই যে সাহসী পদক্ষেপ, তাদের কি বলবে? দেখো, আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে, তার যেটা বক্তব্য বা তার যেটা মতামত সেটা জানানোর। সেটা আমাদের পার্সোনালি ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। ঋদ্ধি সুরঙ্গনার ছবিটা কিছু লোকের ভীষণ ভালো লেগেছে, খুব সাহসী মনে হয়েছে, কিছু লোকের একদম ভালো লাগেনি। কিন্তু আমি তাও বলবো যেটা তাদের ব্যক্তিগত জায়গা। সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রত্যেকের অধিকার আছে। আমি বলবো যিনি ট্রোল করছেন তারও ট্রোল করার অধিকার আছে। তিনি একজন ক্রেতা, তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করেছেন, তিনি নেটের পয়সা দিচ্ছেন, তিনি নেট খরচা করে কমেন্ট করছেন, তারও অধিকার আছে। এটা আমাদের বিবেচনার উপর, আমরা সেটা গ্রহণ করব না করব না। ট্রোলিংটাকে আমি আমার মাথায় বসতে দেব না, এটা আমাদের ব্যাপার। এইটা বলার পরেও আমি বলবো, অনুরোধ একটা বলতে পারেন, একটা আলগা মন্তব্য ছুঁড়ে দেওয়া না সোশ্যাল মিডিয়াতে খুব সহজ। সেটা যে সেই শিল্পীকে বা সেই মানুষকে কিভাবে আঘাত করতে পারে, সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যখন মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের কথা বলি, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আমরা যেন
মেন্টাল হেলথের পক্ষে কথা বলার সময় এটাও মাথায় রাখি যে আমাদের একটা আলগা মন্তব্য, একটা ইয়ার্কি, একটা টিটকিরি, একটা ট্রোলিং যে কোনো মানুষকে, আমি শিল্পীর কথা শুধু বলছি না, যে কোনো মানুষকে ভীষণভাবে এফেক্ট করতে পারে। সোশ্যাল মিডিয়া তো আকাশ থেকে পড়েনি, সোশ্যাল মিডিয়া আমাদের সমাজ, আমাদের জীবনেরই একটা প্রতিচ্ছবি। সেই জায়গা থেকে আমি ছোট থেকে একটা জিনিস শিখেছি, আরেকজন মানুষের জুতোয় পা গলিয়ে তুমি দেখোনি, তুমি জানো না সেই মানুষটা কি পরিস্থিতি থেকে একটু আগে তার হয়তো জীবনে একটা খুব সাংঘাতিক খবর পেয়েছে, কিন্তু তাকে কাজ করতে হচ্ছে। তুমি জানো না সেই মানুষটি কি যুদ্ধ করে এসেছে, তাই তুমি তাকে কোনো রকম ভাবে অপমান করো না। কোথাও আমি মানুষকে সম্মান করে কথা বলা, কাউকে আঘাত না করার একটা চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে উল্টো দিকের মানুষটি, তিনি যদি কোথাও সম্মান শব্দটার ওজন এবং ভার বুঝতে না পারেন, তাহলে সেটা বুঝিয়ে দিতে হয় কখনো কখনো।